হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক 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 ভালো আছো। তো তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ এই ট্রেনিং গ্রাউন্ডে কী জন্য আসছি। আমি এই ট্রেনিং গ্রাউন্ডে আসছি প্র্যাকটিস করার জন্য, আর তোমাদেরকে একটা টিপস অ্যান্ড ট্রিক শেখানোর জন্য আসছি। তোমরা যদি এরকম ওয়ান ট্যাপ মারা শিখতে চাও, কিন্তু অনেক সময় লাগে। তোমরা যদি মনে করো কোনো লুনুলস বা কাস্টমস বা কোনো প্লেগ্রাউন্ডে আছো, তখন তোমাদের মারতে হবে ওয়ান ট্যাপ, কিন্তু তোমরা ওয়ান ট্যাপ মারতে পারতেছো না। তো তোমাদের এমন একটা জিনিস বন্ধ রয়েছে যেটা তোমাদেরকে চালু করতে হবে, বা সেটা চালু রয়েছে কিন্তু তোমরা সেটাকে ভালোভাবে ব্যবহার করতে পারতেছো না। আমার দেখতে পাচ্ছ হেড খুবই ভালো লাগতেছে, কারণ আমি কিন্তু সেটা চালু রাখি নাই। কিন্তু তুমি তো জানোই ভাই, আমি কত প্র্যাকটিস করে আর কত প্রো প্লেয়ার। তো এখন আমি যদি সেটা চালু করি, আমার হেডের অ্যাকুরেসি কিন্তু আরও বেড়ে যাওয়ার কথা। তোমরা এখানে সেটিংসে গিয়ে এই ডিসপ্লেতে যাওয়া, আর এখানে উচ্চ এফপিএসের একটা এক্সপেরিমেন্টাল ফ্রেম রেট বুস্ট একটা চালু আছে, এটা তোমরা এই চালু রাখবা। তারপর দেখবা তোমাদের হেড খুবই ভালো লাগবে। তো তোমরা শুরুতের দিকে এটা কিন্তু কাজ করবে না, তোমাদেরকে একটু একটু তো প্র্যাকটিস করতে হবে। দেখছো আমার আগে কতগুলো হেড লাগছিল, কিন্তু এখানে লাগতেছে। কিন্তু তোমরা যখন এটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখে যাবা, তখন কিন্তু তোমরা খুব সহজে কিন্তু ওয়ান ট্যাপ মারা শিখে যেতে পারবা। আমি তোমাদেরকে একটু ওই জায়গাটায় গিয়ে দেখাচ্ছি যেখানে এনিমিগুলো আছে। শুরুর দিকে দেখা আমার কিন্তু বটেদের মতো একটাও শর্ট কিন্তু কানেক্ট করতেছি না। এই দুইটা তিনটা কানেক্ট হওয়ার পর তুমি কিন্তু অনেক সহজে কিন্তু ওয়ান্টারগুলো কানেক্ট করতে পারবা। এভাবে তোমরা একটু একটু প্র্যাকটিস করতে থাকবা। আর এখন তোমরা কি করবা, তোমরা এখানে গিয়ে এটাকে এভাবে চালু করে দিবা। তারপর চালু করার পর এখন দেখো ওটা কিরকম ছিল, এখন এটা কিরকম থাকবে। দেখছো গাইস? তোমরা একটু একটু করে প্র্যাকটিস করতে লাগবে, তাহলে দেখবা তোমাদের অ্যাকুরেসি একদম, মানে কি বলবো, হ্যাকার আর তোমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আর তোমরা খুব সহজে উইকিপার বলো, শর্ট গান বলো, সেগুলো খুবই সহজে কিন্তু কানেক্ট করতে পারবা। এটা খুবই কঠিন কাজ নেই বা কোনো ভাগ্যের ব্যাপারও নেই। হেডশট মারার জন্য দরকার পারফেক্ট মুভমেন্ট স্পিড আর অ্যাকুরেসি এবং সেন্সিটিভিটি। তোমার সেন্সিটিভিটি যত খারাপ থাকবে, তত তোমার হেডশট মারতে তত সুবিধা হবে। তোমাদের র্যাম্প অনুযায়ী তোমরা ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট থেকে সার্চ করে ভিডিও দেখে নিবা যে তোমাদের এই র্যাম্পে সেন্সিটিভিটি কত রাখলে ভালো হবে। সেই নিয়েও আমি একটি ভিডিও দেব। তো এই ভিডিওতে যদি 50 লাইক হয়ে যায়, এই ভিডিওতে যদি 50 লাইক হয়ে যায়, তাহলে আমি দেবো পারফেক্ট সেন্সিটিভিটির একটা ভিডিও। তো গাইস, তোমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রথম দিকে শটগুলো কিন্তু খুবই মিস যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার হেডে লাগা শুরু করছে। দু তিনটা বড় শট লাগতে পার, কারণ আমি তোমাদেরকে আজকে প্রথম এটা দেখাচ্ছি। আর তোমাদের এরকম নতুন নতুন টিপস পেতে চাইলে কিন্তু তোমরা টিজার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দাদা। আমি তোমাদের জন্য নতুন নতুন আরও উপকারী ভিডিও বানাতে পারি। তোমরা যদি এরকম গেম প্লে করো, তাহলে যে কেউ বলতে বাধ্য হবে যে তুমি হ্যাকার। তো দেখতে পাচ্ছ, আর হেডশট কীভাবে মারবা। প্রথমে আমি তোমাদের উইডকিপার দিয়ে রাখি। উইডকিপার এমন একটা বন্দুক, যেটা কিন্তু হেডশট
খুবই ভালো লাগে। কিন্তু অনেকে কিন্তু এই বন্দুকটাকে চালাতে গিয়ে এরকম হালত হয়ে যায়, হয়তো মাথার উপর দিয়ে চলে যায়, নাহলে বডি শট লাগে। এই আমার মতো। তোমাদেরকে এখন যে হিটটা মারি দেখালাম, এটা কীভাবে মারলাম তোমরা একটু ফলো করবা। প্রথম শুরুতে কি করবো আমরা, এনিমির কিন্তু রেড যে ডটটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায়, এই ডটটা তুমি এনিমির বুকের মাঝখানে রাখবা, আর এভাবে কিছুক্ষণ আস্তে আস্তে একটু টান মারবা, আর দেখবা তোমার হেডশট কিন্তু খুবই ভালো লাগবে। বুঝতে পারছো? অ্যাসিড দিয়ে আর উঠিবারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, দুইটাই কিন্তু ম্যাক্সম্যান রাইফেল। দুইটার কিন্তু পার্থক্য হচ্ছে ডিজাইনিং আর ড্যামেজ। অ্যাসিডটির ড্যামেজ একটু বেশি উঠিবার তুলনায়, কিন্তু দুইটার অ্যাকুরেসি খুবই ভালো। তোমরা ওয়ান টেপের জন্য এই দুইটা গান কাস্টম লোনুল বা অন্যান্য সিএস র্যাঙ্ক বা বিয়ার র্যাঙ্কে ব্যবহার করতে পারো অনলি রেড হিসেবে। দেখতে পাচ্ছি কিন্তু খুবই ভালো ওয়ান টেপ লাগছে আমার। আমি এরকম প্রকারের ভিডিও বানাই, তোমরা লাইক সাবস্ক্রাইব করো না গাইজ। তোমরা ফটাফট সাবস্ক্রাইবার করে দাও, মাত্র 8 সাবস্ক্রাইবার নিব নাকি, এটা খুবই লজ্জাজনক বিষয়। সাবস্ক্রাইবই করছো না গাইজ, চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরও বানাতে পারি। তাই দেখতে পাচ্ছি এভাবে তোমরা ওয়ান টেপগুলো কানেক্ট করতে পারবা। এই দেখতে পাচ্ছ ওয়ান টেপের ভাই বন্যা বসে দিব ভাই, কি বলো ভাই। কাস্টম হলে তো ভাই আমার কোনো কথাই নেই ভাই, লুনোর কাস্টম বলো, পুরো মাস্টার গ্রেন মাস্টার প্লেয়ারকে শুধু মারে আসছি ভাই, কি বলো ভাই, লজ্জা থাকা দেখে। এটা সামান্য ডায়মন্ডের প্লেয়ার থেকে মার খাই ভাই, আর সবাই আমাকে ডেসার্টিগলের রাজা বলে ভাই। তোমরা যদি ডেসার্টিগলের একটা ভিডিও আমি আপলোড করছি সেটা দেখতে পারো এই ভিডিওর আগে, তো তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, সেখানে আমি বলেছি কীভাবে তোমরা ডেসার্টিগলের সেন্সিটিভিটি ঠিক করবা, আর হেডশটের সেন্সিটিভিটি আসলে কী কীটাও বলে দিচ্ছি তোমাদেরকে। এখন শুধু তোমাদের প্র্যাকটিস আর মোটিভেশনের পালা। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের অ্যাকুরেসি বৃদ্ধি পাবে। আমার কিন্তু হেড খুবই ভালো লাগতেছে। তোমরা যদি এগুলো গেলে তাহলে তোমরা পুরো হ্যাকারের মতো গেম প্লে করতে পারবে, পুরো হ্যাকার ভাই, কোনো কথা নেই ভাই, জাস্ট হ্যাকারের মতো গেম প্লে। গাইস, এই টিপস অ্যান্ড ট্রিকগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। আর আমি শুধু এরকম ভিডিও বানিয়ে তোমাদের গেম প্লেকে ভালো করার জন্য, কিন্তু তোমরা সাবস্ক্রাইবই করো না, জানি না তোমাদের মাথায় কী চলতে থাকে। তো এর পরবর্তীতে আমি কী মূলক ভিডিও বানাবো তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবা আর লাইক করে দিবা। তো আজকের পর্যন্ত চলে যাচ্ছি, আজকের পর্যন্ত এটুকুই, আজকের ভিডিও এটুকুই থাক। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো বাই বাই।